হ্যালো প্রিয়জনেরা, কেমন আছেন সবাই? আমি সাইফ আজির সাথে আর চলে এলাম আরও একটি মুভির এক্সপ্লেনেশন নিয়ে। ভালোবাসা শব্দটির সঙ্গে জড়িয়ে থাকে অনেক আবেগ আর মায়া মমতা। ভালোবাসা সৃষ্টি জগতের স্রষ্টার অন্যতম সুন্দর একটা দান, কিন্তু সত্যিকারের ভালোবাসা উপলব্ধি করা সবার পক্ষে সম্ভব হয় না। তবে কেউ যদি সত্যিকারের ভালোবাসাটা উপলব্ধি করতে পারে, তার পুরো জীবনটাই বদলে যায়। এইরকমই একটি অমায়িক ভালোবাসার গল্প বলবো আজ এক্সপ্লেন করব মালায়ালাম ভাষার রোমান্টিক মুভি 100 Days of Love। মুভিতে গুরুত্বপূর্ণ রোল প্লে করেছেন দুলকার সালমান, নিথিয়া মেনন এবং শেখর মেনন। সো গাইজ, কথা না বাড়িয়ে লেটস জাম্প ইনটু দ্য এক্সপ্লেনেশন। মুভির শুরুতেই আমরা এই মুভির লিড অ্যাক্টর দুলকার সালমানকে দেখতে পাই। মুভিতে তার নাম বালান কে নায়ের, সংক্ষেপে BKN। বালান নামটা ব্যাকডেটেড হওয়ায় সে নিজেকে BKN নামে পরিচয় দিতেই ভালোবাসে। একটা স্টেশনে দাঁড়িয়ে বালান আমাদেরকে তার জীবনের গল্প বলে। জীবনের গল্প বললে ভুল হবে, এটা তার ভালোবাসার গল্প। বালানের জীবনের ভালোবাসার 100 দিনের গল্প। এখান থেকে ফ্ল্যাশব্যাকে 100 দিন আগের ঘটনা দেখানো হয়। সেই দিনটা বালানের জন্য একটা খারাপ দিন ছিল। বালান ঘুম থেকে উঠে সোশ্যাল মিডিয়া চেক করতেই দেখে তার এক্স গার্লফ্রেন্ড পিয়া তার নতুন বয়ফ্রেন্ডের সাথে কাপল পিক আপলোড দিয়েছে। এইটা দেখেই বালানের মুড খারাপ হয়ে যায়। বালানের এক্সকে সোশ্যাল মিডিয়ায় অ্যাড রাখার কি দরকার ছিল? এগুলা দেখলে তো খারাপ লাগবেই। যাই হোক, আসলে পিয়া বালানকে ডাম্প করে নতুন রিলেশন শুরু করেছে। এই কারণেই কাপল পিক দেখে বালান আর নিজেকে কন্ট্রোল করতে পারে না। সকাল সকাল ড্রিঙ্ক করতে শুরু করে দেয়। কিছুক্ষণ পর পিয়া বালানকে ফোন করে রাগারাগি করে। পিয়া বালানকে তার লাইফ থেকে দূরে থাকতে বলে। পিয়া হঠাৎ করে ফোন কেন করেছে এই ধরনের কথা বলছে, বালান কিছুই বুঝতে পারছিল না। তখন বালান আবার সোশ্যাল মিডিয়া চেক করে দেখে ড্রাঙ্ক অবস্থায় নিজের অজান্তেই সে পিয়ার কমেন্ট বক্সে গালাগালি করেছে। পাবলিকলি গালি দেওয়ায় পিয়া এত রেগে গেছে। শুধু তাই নয়, পাবলিকলি একজন মেয়েকে অপমান করায় অসংখ্য মানুষ বালানকে গালাগালি করছে। নিজের মুড ঠিক করার জন্য ড্রিঙ্কস করতে গিয়ে নিজের ইজ্জতের 12টা বাজিয়ে দিয়েছে বালান। সকালের ধাক্কা সামলাতে না সামলাতেই রাতের বেলা বালানের অফিসের একজন সিনিয়র বালানকে কল করে বলে, তোমার জব থেকে তোমাকে সাসপেন্ড করা হয়েছে, কাল এসে তোমার ডেস্ক ক্লিয়ার করে যেও। আসলে বালান একজন রাইটার, বেঙ্গালুরুর একটা ফেমাস নিউজ চ্যানেলে জব করে সে। চ্যানেলের এডিটরের সাথে বালানের মতের মিল না হওয়ায় এডিটর তাকে সাসপেন্ড করে দেয়। বালান যখন জানতে পারে তাকে সাসপেন্ড করা হয়েছে, ওই সময় সে রাস্তায় ছিল। হঠাৎ করেই ঝুম বৃষ্টি শুরু হয়, আর এই বৃষ্টি ভেজা রাতটাই ছিল বালানের জীবনের একটা টার্নিং পয়েন্ট। এই বৃষ্টিতেই বদলে যায় বালানের জীবন। বালান বাসায় ফেরার জন্য একটা ট্যাক্সি ডাকে, কিন্তু বালান ট্যাক্সিতে ওঠার আগেই একটা মেয়ে ট্যাক্সিতে উঠে পড়ে আর সৌজন্যতার খাতিরে বালানকে দেখে একটু হাসে। ওই হাসিতেই পাগল হয়ে যায় বালান। বালানের সারাদিনের কষ্ট এক নিমেষে শেষ হয়ে যায় মেয়েটার মিষ্টি হাসি দেখেই। মেয়েটার নাম শিলা। শিলা চলে যাওয়ার পর বালান খেয়াল করে তাড়াহুড়ো করে ট্যাক্সিতে উঠতে গিয়ে শিলা তার ব্যাগ রাস্তায় ফেলে গেছে। বালান ব্যাগটা উঠিয়ে দেখে ব্যাগের ভেতরে একটা ক্যামেরা। বালান ক্যামেরাটা নিয়ে বাসায় ফিরে যায়। বাসায় যাওয়ার পরও বালান শিলার কথাই ভাবতে থাকে। শিলার হাসি সে কিছুতেই ভুলতে পারছিল না। ওই সময় সেখানে বালানের বেস্ট ফ্রেন্ড ওমর চলে আসে। বালান আর ওমর একসাথেই থাকে। ওমর একজন গেমার, ভিডিও গেমিংই তার সবকিছু। ভিডিও গেম ছাড়া জীবন সে কল্পনাও করতে পারে না। যাই হোক, ওমর এসে দেখে বালান নিজের মধ্যেই হারিয়ে গেছে। চারপাশে কি ঘটছে কোনো দিকেই খেয়াল নেই বালানের। ওমর বালানকে ডেকে জিজ্ঞেস করে। বালান তাকে শিলার ব্যাপারে জানায়। অপরিচিত একটা মেয়ের প্রতি বালানের অ্যাট্রাকশন দেখে ওমর বলে, তুমি কি পাগল হয়ে গেছো? তখন বালান বলে, আজ পর্যন্ত কত মেয়েকে দেখেছি, সবাই কি আমাকে অ্যাট্রাক্ট করেছে? আমরা কি সবাইকে নোটিস করেছি? কিন্তু এবার শত শত মানুষের ভিড়ে একটা মেয়েকে দেখেই আমার নজর আটকে গেছে। এইরকম ইনসিডেন্টস সবার সাথেই হয়, আমার সাথেও হয়েছে। তখন ওমর বলে, মানুষের সাথে এমন ঘটনা একবার ঘটে, কিন্তু তোমার সাথে বারবার ঘটে, তুমি বারবার মেয়েদের প্রেমে পড়ো। বালান বলে, এইবারের ব্যাপারটা সব থেকে আলাদা। জীবনের প্রথমবার আমার এমন অনুভূতি হচ্ছে। শিলার ভাবনায় বালানের রাতের ঘুমও গায়েব। রাতের বেলা ওমরকে বলে, আমার মনে হয় মেয়েটাকে খুঁজে বের করা উচিত। এটা একটা গেমের মতো হবে। গেমের নাম শুনতেই ওমরের ঘুম ভেঙে যায়। ওমরও শিলাকে খুঁজতে চায়, কারণ যেখানে গেম থাকবে ওমর সেখানেই থাকবে। ওমর শিলার ব্যাগ ঘেটে ক্যামেরার ফিল্ম পায়। সে বালানকে বলে, ফিল্ম ডেভেলপ করে আমাদের দেখা উচিত কার ছবি আছে। বালান প্রথমে রাজি হয় না, কিন্তু সে শিলার ছবি দেখার লোভটাও সামলাতে পারছিল না, তাই সেও ফিল্ম ডেভেলপ করতে রাজি হয়। শিলার ক্যামেরাটা ছিল 80 দশকের একটা ক্যামেরা। এত পুরাতন ক্যামেরা এই যুগে একটা মেয়ে ইউজ করছে দেখে বালান বলে, এর পেছনে নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। ছবিগুলো বের করার পর বালান ছবিগুলো ভালোভাবে দেখতে শুরু করে। ছবিগুলোর মধ্যে ওরা শিলাকে খুঁজে বের করতে চাচ্ছিল। ওই ক্যামেরাতে মাত্র 7টা ছবি ছিল। এর মধ্যে একটি ছবি একজন ঝাপসা ছিল, আর একটি ছবি একজন ছেলের ছিল। এই দুটি ছবি বাদ দিয়ে ওরা 5টি ছবিতে মনোযোগ দেয়। শিলা তার ছবিগুলো একদমই র্যান্ডম কিছু জায়গায় তুলেছিল, তাই বালান আর ওমর বুঝতে পারছিল না সেই জায়গাগুলো কোথায়।
ওমর বালানকে বলে, এই জায়গাগুলো যেভাবেই হোক খুঁজে বের করতে হবে, তাহলেই তুমি তোমার ভালোবাসাকে খুঁজে পাবে। ওমরের মুখে ভালোবাসার কথা শুনে বালান শিলাকে নিয়ে কল্পনার জগতে ভাসতে শুরু করে। পরের দিন বালান তার অফিসে যায়। পুরো অফিসে শুধু একজনই বালানের শুভাকাঙ্ক্ষী, সে হলো সাব এডিটর ম্যারি। অফিসে গিয়ে বালান আগে ম্যারির সাথে দেখা করে। যেহেতু বালানকে জব থেকে সাসপেন্ড করা হয়েছে, তাই ম্যারি বালানকে সান্ত্বনা দিয়ে বলে, তোমার আফসোস করার কোনো প্রয়োজন নেই, তোমার মধ্যে অনেক ক্যাপাবিলিটি আছে, তোমার ট্যালেন্ট শুধু এই অফিসের মধ্যে সীমাবদ্ধ নয়। এরপর বালান ম্যারিকে জিজ্ঞেস করে, আমি এখান থেকে চলে যাওয়ার পর ওই শয়তানটা পার্মানেন্ট হয়ে যাবে তাই না? ম্যারি বলে, ওকে পার্মানেন্ট করার জন্য তোমাকে সাসপেন্ড করা হয়নি, তবে তোমাকে সাসপেন্ড করার খুশিতেও মিষ্টি বিতরণ করেছে, বাইরেও তোমার জন্য অপেক্ষা করছে। এখানে ওরা বালানের শত্রু রোমান্সের ব্যাপারে কথা বলছিল। আসলে বালান আর রোমান ছোটবেলা থেকে একই সাথে একই স্কুল একই কলেজে পড়াশোনা করেছে। স্কুল কলেজ সব জায়গাতেই রোমান বালানকে অনেক বিরক্ত করত। পড়াশোনা শেষে রোমান আর বালান একই অফিসে জয়েন করেছিল, কিন্তু অফিসে ঢোকার 6 মাস পর থেকেই রোমান সবসময় বালানের থেকে এগিয়ে থাকার চেষ্টা করতে থাকে। বালান চাচ্ছিল না রোমানের সাথে তার দেখা হোক, তাই সে ডেস্কের জিনিসপত্র তাড়াতাড়ি গুছিয়ে অফিস থেকে দ্রুত বের হয়। কিন্তু যেখানে বাঘের ভয় সেখানেই তো সন্ধে হয়। যেই মাত্র বালান লিফটে ঢুকেছে অমনি রোমান এসে হাজির। রোমান বালানকে আবারও অফিসের ভেতরে নিয়ে যায়। এরপর বালানকে খেপানোর জন্য কিছু ফুড ভাউচার দিয়ে বলে, এত বড় শহরে খাবারের অভাবে তুমি ভিক্ষে করবে, এটা আমি আমার এসি গাড়িতে বসে দেখতে পারবো না, তাই ভাউচারগুলো রাখো, শেষ হয়ে গেলে আবার আমার কাছে এসো, আমি আবার দিয়ে দিব। অফিস থেকে বাসায় ফিরে বালান দেখে ওমর শিলার ছবিগুলো একটা বোর্ডে লাগিয়ে অ্যানালাইজ করছে। ওমর শিলার ছবিগুলোর মধ্যে 2টি ছবি সিলেক্ট করে। এর মধ্যে একটি ছবি কোনো একটা কলেজের ল্যাবের সামনে দাঁড়িয়ে তোলা, আর অন্য ছবিটা একটা সিনেমা হলের সামনে দাঁড়িয়ে তোলা। ওমর বলে, আমাদেরকে এই কলেজ আর সিনেমা হল খুঁজে বের করতে হবে। এরপর ওরা দুজন এক এক করে শহরের সব সিনেমা হল আর কলেজগুলোতে চেক করতে শুরু করে। অনেক খোঁজাখুঁজির পর শেষ পর্যন্ত সেই সিনেমা হল এবং কলেজ ল্যাব তারা আসলেই খুঁজে পায়। সিনেমা হলের টিকিট কাউন্টারে গিয়ে শিলার ছবি দেখায়, কিন্তু সিনেমা হলে গিয়ে কি আর এভাবে ছবি দেখালে কাউকে খুঁজে পাওয়া যায়? সিনেমা হলে শিলাকে খুঁজে না পেয়ে ওরা কলেজের ল্যাবে যায়। কলেজেও ওরা শিলার কোনো খোঁজ পায় না, কিন্তু বিভিন্ন কলেজে ঘুরতে ঘুরতে ওদের নিজেদের কলেজ লাইফের কথা মনে পড়েছে। কলেজের প্রথম দিন কলেজের সিনিয়ররা অনেক বাজেভাবে ওদেরকে র্যাগিং করেছিল। সেখানেই বালানের সাথে ওমরের পরিচয় হয়, তারপর তাদের মধ্যে বন্ধুত্ব হয়। যাই হোক, শিলাকে খুঁজে না পেয়ে ওরা বাসায় ফিরে যায়। জব চলে যাওয়ার পর থেকে বালান বেকার সময় কাটাচ্ছে, তাই এই সময়টা নষ্ট না করে বালান কিছু কমিক কার্টুন আঁকতে শুরু করে। বালান বারাক ওবামাকে নিয়ে কিছু পলিটিক্যাল কার্টুন আঁকে। ওমর কার্টুনগুলো দেখে বলে, তুমি আবার এসব আবল তাবল আঁকা শুরু করেছো? বালান বলে, তুমি যেমন ভিডিও গেম খেলো, আমি কার্টুন আঁকি, এটা আমার ক্রিয়েটিভিটি। তখন ওমর বলে, এসব করে কি লাভ, একটা সময় সবাই আটকে যায়, সে বারাক ওবামাই হোক না কেন। এরপর বালান ওমরকে বলে, আমরা হয়তো মেয়েটিকে খুঁজে পাবো না, এত বড় শহরের লাখ লাখ মানুষের ভিড়ে আমরা বোকার মতো দুটো ছবি নিয়ে একটা মেয়েকে খুঁজে বেড়াচ্ছি, মেয়েটা যে এই শহরেই থাকে তারও কোনো নিশ্চয়তা নেই। তখন ওমর বলে, গেম এভাবে জেতা যায় না, গেম জিততে হলে আমাদেরকে ক্লু ইউজ করতে হবে। ওমর আরো বলে, আমরা প্রথমে মেয়েটিকে খুঁজে বের করব, এরপর কি করতে হবে আমি বলে দিব, তুমি শুধু আমার কথা মতো কাজ করো, আমাদেরকে গেমের মতো স্টেপ বাই স্টেপ কাজ করতে হবে। শিলাকে খুঁজে বের করতে হলে ওমরের কথা মতো চলা ছাড়া আর কোনো উপায় ছিল না বালানের কাছে। ওমরের কথা মতো বালান পরের দিন অফিসে গিয়ে রোমানের সাথে দেখা করে। বালান রোমানকে শিলার ছবির সাথে ওমরেরও কিছু ছবি দেয়। এরপর রোমানকে নিউজ পেপারে একটা নতুন কন্টেস্টের আইডিয়া দেয়, যেখানে নিউজ পেপারে ছবি ছাপিয়ে রিডারদের কাছে সেই ছবির লোকেশন সম্পর্কে জানতে চাওয়া হবে। যে সঠিক উত্তর দিতে পারবে সেই উইনার। আসলে রোমানকে এই কন্টেস্ট আইডিয়া দেওয়ার উদ্দেশ্য ছিল শিলার তোলা ছবি লোকেশন খুঁজে বের করা। যদিও রোমান্স বালানের উদ্দেশ্য টের পায়, তবে সে এত চমৎকার আইডিয়া পেয়ে খুশিতে আত্মহারা হয়ে যায়। এরপর 1 সপ্তাহ পরের সিন দেখানো হয়। বালান তখন ওবামাকে নিয়ে কমিক কার্টুনই আঁকছিল। ওমর এসে কার্টুনগুলো নিয়ে বলে, একদিন তোমার এসব কার্টুন আমি ওবামার কাছে পাঠিয়ে দেব, এসব দেখলে নিশ্চিত ওবামা তোমাকে মার্ডার করার অর্ডার দেবে। ওরা যখন কথা বলছিল তখন সেখানে একটা ছেলে চলে আসে। ছেলেটা ওমরের কাছে রেগুলার গেম খেলতে আসে। ছেলেটা বোর্ডে টাঙিয়ে রাখা শিলার ছবিগুলো দেখে। একটা ছবিতে শিলা একটা ক্যাফের সামনে দাঁড়িয়েছিল। ওই ছবিটা দেখে ছেলে বলে সেই ক্যাফেটা চেনে। ওরা ছেলেটার কাছে সেই ক্যাফের অ্যাড্রেস নিয়ে সেখানে যায়। ক্যাফের মালিককে শিলার ছবি দেখিয়ে জিজ্ঞেস করলে ক্যাফের মালিক ওদেরকে অনেক রুড ভাবে সেখান থেকে তাড়িয়ে দেয়। ওরা শিলাকে খুঁজে তো পায় না, কিন্তু বালানের মাথায় একটা আইডিয়া আসে। একটা নোটিশ বোর্ড দেখে বালান বলে, আমাদের ডিটেলস সহ এই মেয়েটার ছবি এই নোটিশ বোর্ডে টাঙিয়ে দিই, মেয়েটা না দেখলে কেউ না কেউ তো দেখবে। এরপর ওরা শিলার ছবি ছাপিয়ে সেই নোটিশ বোর্ডে টাঙিয়ে দেয়। ছবির নিচে লিখে দেয়, আপনি যদি ছবির মেয়েটি হয়ে থাকেন তবে আমাকে কল করুন, আপনার কিছু জিনিস আমার কাছে আছে। নোটিশ বোর্ডে ছবি লাগানোর সময় একজন হুডি পরা ব্যক্তি সেটা দেখে। ওই হুডি পরা ব্যক্তি বালানের নম্বরে কল করে বলে সে বালানের কাছে যে জিনিসগুলো আছে সেগুলো তার। কনফার্মেশনের জন্য বালান তাই জিজ্ঞেস করে ব্যাগের ভেতর কি কি ছিল। ফোনের অপর প্রান্ত থেকে নেল পলিশ, লিপস্টিক এসবের কথা বলে। বালান বুঝতে পারে কেউ তার সাথে মজা করছে। বালান ফোন কেটে দেয়, কিন্তু ওই ব্যক্তি বারবার ফোন করতেই থাকে। এতে বালান প্রচুর বিরক্ত হয়ে যায়।
এত চেষ্টার পরেও শিলাকে খুঁজে না পেয়ে শেষ পর্যন্ত বালান শিলাকে খুঁজে পাওয়ার আশা বাদ দিয়ে দেয়। ঠিক তখনই বালান খেয়াল করে শিলার ক্যামেরা থেকে বের করা ছবিগুলোর মধ্যে যে ছবিটা ঝাপসা, ওই ছবিটাতে বালানও আছে। এটা দেখে বালান এবং ওমর দুজনেই প্রচুর অবাক হয়। ওমর বলে, হয়তো মেয়েটা তোমাকে চেনে, হয়তো আমাদের সাথে গেম খেলছে। বালান বলে, এটা কোনো কোইন্সিডেন্সও হতে পারে। ওমর বলে, এটা তো তখনই জানা যাবে যখন আমরা মেয়েটাকে খুঁজে পাবো। যেভাবেই হোক 1 সপ্তাহের মধ্যেই মেয়েটাকে খুঁজে বের করতে হবে। পরের দিন বালান অফিসের সাব এডিটর ম্যারি বালানকে কল করে অফিসে দেখা করতে বলে। অফিসে যাওয়ার পর ম্যারি জানায় রোমানকে সাসপেন্ড করা হয়েছে। অফিসের একটা পার্টিতে ড্রিঙ্কস করে রোমান অফিসের এমপ্লয়ি নিকিতার সাথে খারাপ আচরণ করেছে। নিকিতা রোমানের বিরুদ্ধে কমপ্লেইন করায় তাকে সাসপেন্ড করা হয়েছে। আর যে এডিটর বালানকে সাসপেন্ড করেছিল সেই এডিটরও অন্য জায়গায় ট্রান্সফার হয়ে গেছে। তাই রোমানের জায়গায় বালানকেই অ্যাপয়েন্ট করে মেরি। এরপর আমরা দেখতে পাই রোমান তার ডেস্ক থেকে জিনিসপত্র গুছিয়ে নিয়ে চলে যাচ্ছে। রোমান লিফটে ওঠার সাথে সাথে বালান সেখানে চলে যায়। টাইম চেঞ্জেস, রাইট? বালান রোমানকে টেনে টেনে আবার অফিসের ভেতর নিয়ে আসে, ঠিক সেইভাবে যেভাবে একদিন রোমান বালানকে নিয়ে গিয়েছিল। বালানও রোমানের সেদিনের ব্যবহার তাকেই ফিরিয়ে দেয়। বালানও রোমানকে কিছু ফুড ভাউচার দিয়ে অপমান করে। এরপর মেরি বালানকে একটা প্রোডাক্ট লঞ্চ ইভেন্ট কভার করতে পাঠায়। বালান ওমরকে সাথে নিয়ে যায়। শিলার ক্যামেরায় থাকা ছবিগুলোর মধ্যে যে ছেলেটির ছবি ছিল ওই ছেলেটাও এই ইভেন্টে আসে। ছেলেটির নাম রাহুল। রাহুলকে দেখে বালান বলে, মেয়েটি হয়তো এখানেই কোথাও আছে। ওরা পুরো ইভেন্টে শিলাকে খুঁজতে শুরু করে, কিন্তু কোথাও খুঁজে পায় না। তখন ওমর বলে, মেয়েটাকে খুঁজে পেতে হলে এই ছেলেটাকেই লাইফলাইন হিসেবে ইউজ করতে হবে। কিন্তু বালান রাহুলের সাথে কিভাবে কথা বলবে বুঝতে পারছিল না। তাই ওমর নিজে গিয়ে যায় রাহুলের সাথে কথা বলার জন্য। ওমর রাহুলকে বালানের ব্যাপারে জানায়। রাহুল তাদেরকে ইভেন্ট শেষে পার্কিং এরিয়ায় দেখা করতে বলে। রাহুল তার কথা মতো পার্কিং এরিয়ায় আসে, কিন্তু সে বালানকে প্রচুর অপমান করে। রাহুল তার দামি গাড়ি দেখিয়ে বালানকে বলে, তোমার আর আমার মধ্যে অনেক পার্থক্য। তোমার মতো লুজারের কোনো অভাব নেই, কিন্তু প্রতিটা সুন্দরী মেয়ে বিলাসবহুল জীবনের স্বপ্ন দেখে। ছবি যে মেয়েটিকে তোমরা খুঁজছো সে আমার, তাই ওকে ফলো করা বন্ধ করে দাও। তখন বালান প্রচুর অ্যাটিটিউড নিয়ে রাহুলকে বলে, তোমার দামি গাড়ি তোমার কাছেই রাখো, কিন্তু মেয়েটিকে তুমি পাবে না। শেষ পর্যন্ত সে আমারই হবে। বালান রাহুলের সামনে অ্যাটিটিউড নিয়ে ডায়লগ দেয়, কিন্তু সে ভালো করেই বুঝতে পারছিল এবার তার গেম ওভার। শিলাকে খুঁজে পেলেও আপন করে আর নিতে পারবে না, কারণ শিলা অলরেডি অন্য একজনের সাথে রিলেশনে আছে। তাই বালান শিলাকে পাওয়ার আশা বাদ দেয়। ইভেন্ট থেকে ফেরার পথে ওদের গাড়িটাও নষ্ট হয়ে যায়। বালান যখন গাড়িটা ঠিক করার চেষ্টা করছিল তখনই রোমানের কল আসে। রোমান বলে তার একটা সিরিয়াস অ্যাক্সিডেন্ট হয়েছে, সে এখন হসপিটালে মৃত্যুশয্যায়। রোমান ওদেরকে হসপিটালে যাওয়ার জন্য রিকোয়েস্ট করে। গাড়ি ঠিক হওয়ার পর ওরা রোমানকে দেখার জন্য হসপিটালে যায়। সেখানে গিয়ে জানতে পারে একটা মেয়ের গাড়িতে রোমান অ্যাক্সিডেন্ট করেছে। ওই মেয়েটি তাকে হসপিটালে নিয়ে এসেছে। মেয়েটিকে ধন্যবাদ দিতে যাওয়ার পর বালান মেয়েটিকে দেখতে পায়। এন্ড গেস হোয়াট, ওই মেয়েটিকে দেখে বালান অনেক অবাক হয়, সাথে প্রচুর খুশি, কারণ মেয়েটি ছিল আর কেউ নয়, শিলা, যাকে সে পুরো শহর তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছিল। এইভাবে হসপিটালে তাকে দেখতে পাবে এইটা বালান কল্পনাও করেনি। শিলাকে ধন্যবাদ জানানোর পর বালান শিলার কাছ থেকে তার নাম্বার নেওয়ার চেষ্টা করে, কিন্তু শিলা তাকে নাম্বার দেয় না। তাই বালান কথা বাড়ানোর জন্য শিলাকে বলে, আমাদের হয়তো আগেও কোথায় দেখা হয়েছিল। শিলা বলে, 1 মাস আগে আমাদের একবার দেখা হয়েছিল, তখন অনেক বৃষ্টি হচ্ছিল আর তুমি আমাকে ট্যাক্সি অফার করেছিলে, আমার মনে আছে। বালান আরো কথা বাড়ানোর জন্য বলে, আমার মনে হয় তার আগেও আমাদের কোথাও দেখা হয়েছিল। তখন শিলা বলে, দেখো বালান, আমি তোমাকে চিনি। এইখানে ফ্ল্যাশব্যাকে বালান আর শিলার স্কুল লাইফের দিনগুলো দেখানো হয়। আসলে বালান আর শিলা ছোটবেলায় একই স্কুলে পড়াশোনা করত। স্কুলের সবাই এক্সাম নিয়ে চিন্তিত থাকলেও একমাত্র বালান এক্সাম, পড়াশোনা এসবের কোনো কেয়ারই করতো না। বালান প্রচুর দুষ্ট স্বভাবের ছিল। সে স্কুলের সবার টিফিন বের করে খেয়ে নিত। সে শিলার কাছেও টিফিন চায়। শিলা বালানকে টিফিন না দিয়ে ইনসাল্ট করে। স্কুলের সায়েন্স এক্সিবিশনের জন্য শিলা একটা গাছ সিলেক্ট করেছিল। শিলা বালানকে টিফিন খেতে না দেওয়ার অপমান বালান শিলা সেই গাছটা নষ্ট করে ফিরিয়ে দেয়। গাছটা নষ্ট হওয়াতে শিলা অনেক কষ্ট পায় আর অনেক কান্নাকাটি করে। এরপর স্কুলের অ্যানুয়াল ফাংশনের জন্য বালান আর শিলা সহ কিছু স্টুডেন্ট একটা নাটকের রিহার্সাল করছিল। ওই নাটকে শিলা গাছের রোল প্লে করছিল। নাটকের লিড অ্যাক্টর ছিল বালান, কিন্তু সে নাটকের ডায়লগ কিছুতেই মনে রাখতে পারছিল না। তখন শিলা বলে, ডায়লগ মনে রাখার একটা ট্রিক্স শিখিয়ে দিচ্ছি তোমাকে। আমি তো গাছ সেজেছি, ফাইনালের দিন ডায়লগ কাগজে লিখে আমার পিঠ আটকিয়ে দেবে। তুমি আমার পেছনে দাঁড়িয়ে ডায়লগ বলবে, ভুলে গেলে আমার পিঠ দেখে বলে দিবে। শিলার আইডিয়া বালানের অনেক ভালো লাগে। ফাইনালের দিন যথারীতি বালান আবারও ডায়লগ ভুলে যায়, কিন্তু সে শিলার পেছনে গিয়ে ডায়লগ দেখার চেষ্টা করে। কিন্তু শিলার পিঠে ডায়লগের বদলে লিখা ছিল লুজার। এইটা দেখে বালান নির্বাক হয়ে যায়। আসলে বালান ওই দিন শিলার গাছ নষ্ট করায় শিলা এইভাবে বালানের ওপর প্রতিশোধ নিয়েছে। ডায়লগ ভুলে যাওয়ায় সবাই বালানকে নিয়ে হাসাহাসি করতে শুরু করে। তখন শিলা বালানকে বলে, তুমি আসলেই একটা লুজার। এরপর সিন প্রেজেন্টে আসে। বালান শিলাকে জিজ্ঞেস করে, তুমি আমাকে চিনলে কিভাবে? শিলা বলে সে নিউজ পেপারে বালানের নাম দেখে সোশ্যাল মিডিয়া সার্চ করে খুঁজে বের করেছে। বালান বুঝতে পারছিল না সে কি করবে। বালান নিজেকে সামলানোর জন্য শিলার কাছ থেকে উঠে যায়।
শিলার পরিচয় জানার পর বালান কিছুটা ক্ষিপ্ত হয়ে যায়, কারণ ছোটবেলার যাকে সে সব থেকে বেশি অপছন্দ করত এতদিন ধরে সে তাকেই খুঁজে বেড়াচ্ছিল। রাগ কন্ট্রোল করতে না পেরে বালান ওমরকে একটা থাপ্পড় মারে। এরপর বালান আবার শিলার কাছে যায়। শিলার বাসায় ফিরে যেতে চাইলে এবার বালান বলে, আমার আরো অনেক কাজ আছে, তুমি রোমানকে নিয়ে এসেছিলে, তুমি ওকে সামলাতে পারবে। এইটা বলে বালান হসপিটাল থেকে চলে যায়। পরের দিন শিলা বালানকে কল করে, কিন্তু বালান শিলার সাথে কথা না বলে ফোন কেটে দেয়। শিলা আবারও কল এবং SMS করে, কিন্তু বালান কোনো রিপ্লাই না দেয় শিলা বালানের বাসায় চলে আসে। শিলা বালানকে জিজ্ঞেস করে ছোটবেলার ঘটনা নিয়ে সে এখন এত রাগ করে আছে কেন। ওমর বলে আসলে ওর এক্স গার্লফ্রেন্ডের বিয়ে হচ্ছে, তাই ওর মুড অফ। শিলা এক্সাইটেড হয়ে বলে তাহলে তো আমাদের অবশ্যই বিয়েতে যাওয়া উচিত। পরের দিন ওরা বালানের এক্স এর বিয়েতে যায়। সেখানে বালানের বড় ভাই রকিও আসে। রকি একজন সাকসেসফুল পার্সন, এই কারণে বালান আর রকির প্যারেন্ট রকিকেই বেশি ভালোবাসে। রকি সবসময় বালানকে ছোট করার জন্য রেডি থাকে। বিয়ে বাড়িতেও সে বালানকে অপমান করতে শুরু করে। শিলাকে দেখার পর রকি শিলার ব্যাপারে জিজ্ঞেস করলে বালান বলে শিলা তার গার্লফ্রেন্ড। তখন রকি শিলার কাছে গিয়ে বলে আমি সব দিক দিয়ে বালান থেকে বেটার, তুমি ওকে ছেড়ে দিয়ে আমার কাছে চলে এসো। রকির এমন বিহেভ দেখে শিলাও রকিকে অপমান করে। এরপর বালানকে নিয়ে তার এক্স গার্লফ্রেন্ডের কাছে যায় মেয়েটিকে জেলাস করানোর জন্য, আর এই কাজে শিলা সাকসেস হয়। বালানের সাথে শিলাকে দেখে মেয়েটি অনেক জেলাস হয়। বিয়ে বাড়িতে শিলা বালানকে এইভাবে সাপোর্ট করাতে শিলার প্রতি সব রাগ শেষ হয়ে যায় বালানের। বিয়ের বাড়ি থেকে ফিরে বালান ওমরকে বলে শিলা মেয়েটা খারাপ না। ওমর বলে তোমাদের দুজনকে একসাথে অনেক সুন্দর লাগবে। ওমর শিলাকে ডেকে কথা বলতে বলে বালানকে। বালান শিলাকে একটা আর্ট গ্যালারিতে দেখা করতে বলে। সেখানে ওরা একে অপরের ব্যাপারে অনেক কথা বলে। বালান নিউ ইয়ারের জন্য শিলাকে তার বাসায় ইনভাইট করে। শিলা তার ইনভাইটেশন অ্যাকসেপ্ট করে। এরপর নিউ ইয়ারের রাতে শিলা বালানের বাড়িতে যায়। শিলা আসবে সেই খুশিতে বালান চিৎকার করে গান গাচ্ছিল। শিলা বালানকে এভাবে গান গাইতে দেখে ফেলায় বালান অনেক বিব্রত হয়। শিলার জন্য বালান নিজের হাতে সব রান্না করে। ডিনার করার পর বালান শিলাকে সরি বলে, কারণ সে শিলার সাথে রুড বিহেভ করেছিল। এরপর বালান শিলাকে বয়ফ্রেন্ডের ব্যাপারে জিজ্ঞেস করে। শিলা বলে তার একজন বয়ফ্রেন্ড আছে, তার নাম রাহুল। বালান জিজ্ঞেস করে রাহুল মানুষ হিসেবে কেমন। শিলা বলে রাহুল একদম পারফেক্ট, হ্যান্ডসাম, রিচ, সব মিলিয়ে হাজবেন্ড ম্যাটেরিয়াল। বালান শিলাকে জিজ্ঞেস করে এসব কারণেই কি তুমি তাকে ভালোবাসো। শিলা বলে এখনকার যুগে ভালোবাসা অনেক প্র্যাকটিক্যাল হয়ে গেছে, রিয়েল লাভ তো আমাদের বাবা মায়ের যুগে ছিল। আমি এখন পর্যন্ত ভালোবাসা এক্সপিরিয়েন্সই করিনি, যদি কখনো করি সেদিনই সেটা বিশ্বাস করব যে রিয়েল লাভ আছে। ডিনার শেষ হয়ে যাওয়ার পর বালান শিলাকে তার ক্যামেরাটা ফিরিয়ে দেয়। ক্যামেরাটা পেয়ে শিলা অনেক ইমোশনাল হয়ে যায়। সে বালানকে জড়িয়ে ধরে। বালান শিলার কাছে এত পুরনো ক্যামেরা ইউজ করার কারণ জিজ্ঞেস করে, কিন্তু শিলাকে তার ফ্রেন্ডের বাসায় নিউ ইয়ার পার্টিতে যেতে হবে। শিলা বলে এসব সে পরে এক সময় বলবে। শিলা বালানকেও তার ফ্রেন্ডের বাসায় যাওয়ার জন্য ইনভাইট করে। এরপর ওরা একসাথে পার্টিতে যায়, কিন্তু ভেতরে যাওয়ার আগে ওদের দুজনেরই ভমিটিং শুরু হয়। ওমর এসে ওদেরকে হসপিটালে নিয়ে যায়। ডক্টর জানায় ওদের ফুড পয়জনিং। আসলে বালান শিলাকে ডিনারে ইনভাইট করার পর অতিরিক্ত এক্সাইটমেন্টে উল্টোপাল্টা খাবার রান্না করেছিল, সেটা খেয়েই ওদের এই অবস্থা। বালানের অতিরিক্ত এক্সাইটমেন্টের কারণে হসপিটালের বেডে শুয়ে ওদেরকে নিউ ইয়ার পার্টি করতে হয়। পরের দিন বালান অফিসে গিয়ে দেখে অফিসের নতুন এডিটর জয়েন করেছে। বালান তাকে ইমপ্রেস করার জন্য নিজের কমিক কার্টুনগুলো দেখাতে যায়, কিন্তু এডিটর বালানকে বলে তোমার এসব শখের জিনিস দেখার মতো সময় আমার নেই, এসব বাদ দিয়ে তুমি তোমার কাজে ফোকাস করো। এরপর আমরা দেখতে পাই শিলা বালানকে নিয়ে তার বাবা মায়ের পুরনো বাড়িতে নিয়ে যায়। ওই বাড়িতে শিলার বাবা মায়ের অনেক স্মৃতি জড়িত। সেখানকার দেওয়ালে অনেক ছবিও টাঙানো ছিল। বালান ওই ছবিগুলোর ব্যাপারে জিজ্ঞেস করে। শিলা বলে ছবিগুলো তার বাবা তুলেছিল ওই ক্যামেরাটা দিয়ে। এই কারণেই এই ক্যামেরাটা শিলার কাছে অনেক বেশি স্পেশাল। শিলার বাবার তোলা ছবিগুলোর মধ্যে 5টা ছবি ছিল স্পেশাল। ওই 5টা ছবি শিলার বাবা মা তাদের মেমোরেবল দিন আর জায়গাগুলোতে তুলেছিল। তাই শিলা ওই জায়গাগুলোতে গিয়ে ছবি তুলেছে তার বাবা মাকে সারপ্রাইজ করতে। কিন্তু একটা ছবি সে কমপ্লিট করতেই পারছিল না। সেই ছবিটা ছিল শিলার বাবার স্কুটারের ছবি। ওই স্কুটারটা শিলার বাবা বিক্রি করে দিয়েছে। শিলা জানায় সে স্কুটারটা অনেক জায়গায় খুঁজেছে, কিন্তু কোথাও পায়নি। বালান সেই স্কুটারটার ছবি তুলে নেয় নিজের ফোনে। এরপর ওই স্কুটারটা খুঁজে নিয়ে এসে শিলাকে সারপ্রাইজ করে। স্কুটার দেখে শিলাও প্রচুর খুশি হয়। এরপর বালান আর শিলা ওই স্কুটারে করে শিলার বাবা মায়ের স্মৃতি জড়িত ওই জায়গাগুলোতে যায়। বালান আবার নতুন করে শিলার ছবি ক্লিক করে। সব ছবি তোলা শেষে বালান শিলাকে তার বাসায় ড্রপ করতে যায়। বালান শিলার কাছ থেকে ক্যামেরাটা নিয়ে বলে আমি ছবিগুলো ডেভেলপ করে দেব, স্কুটার সহ ছবিগুলো তোমার বাবা মায়ের অ্যানিভার্সারিতে গিফট করব। এরপর বালান চলে যেতে চাইলে শিলা বালানকে তার বাবা মায়ের সাথে দেখা করতে বলে, কিন্তু পুরো বাড়ি অন্ধকার থাকায় শিলা বালানকে বাইরে রেখে বাড়ির ভেতরে যায় চেক করার জন্য। বাড়ির ভেতরে ঢুকেই শিলা দেখে সেখানে রাহুল বসে আছে। রাহুল দেশের বাইরে পড়াশোনা করে। তার পরের মাসে আসার কথা ছিল, কিন্তু সে আগেই চলে এসেছে শিলাকে সারপ্রাইজ করার জন্য। রাহুল শিলাকে একটা রিং দিয়ে বিয়ের জন্য প্রপোজ করে। হঠাৎ প্রপোজ করে শিলা কিছুটা অবাক হয়ে যায়, তবে বেশি সময় না নিয়েই সে প্রপোজাল অ্যাকসেপ্ট করে। এরপর শিলার বাবা মা এসে জানায় পরের সপ্তাহে তাদের এঙ্গেজমেন্ট হবে। এঙ্গেজমেন্টের খুশিতে শিলা বালানের কথা একদমই ভুলে যায়। এদিকে বাড়ির বাইরে দাঁড়িয়ে বালান সবকিছুই দেখতে পাচ্ছিল।
এসব দেখে বালান মনে অনেক কষ্ট পায়। শিলার যখন বালানের কথা মনে পড়ে সে বাইরে এসে দেখে বালান চলে গেছে। শিলা বালানকে কল করে, তখন বালান মিথ্যা বলে যে ওমর তাকে ডেকেছে। এরপর বালান শিলাকে পাওয়ার আশা একেবারেই ছেড়ে দেয়। বালান অনেক বিষণ্ণ হয়ে পড়ে। বালানের সাথে সাথে ওমরের অনেক মন খারাপ হয়, কারণ সেও মনে প্রাণে চাচ্ছিল বালান আর শিলা এক হয়ে যায়। পরের দিন অফিসে গিয়ে বালান তার কমিক কার্টুনগুলো নিয়ে আবারও এডিটরের কাছে যায়। এডিটর আবারও বালানকে কটাক্ষ করে বলে, তুমি কি ভেবেছো যে তুমি কার্টুন আঁকো এগুলো তোমার ট্যালেন্ট? ড্রয়িং করা এত শখ, রাস্তায় গিয়ে ড্রয়িং করো, এসব ড্রয়িং এর কোনো ফিউচার নেই। বালান এডিটরকে রিকোয়েস্ট করে কমিকগুলো দেখার জন্য। এডিটর বলে, ঠিক আছে, রেখে যাও, সময় পেলে দেখব। এরপর বালান তার ডেস্কে ফিরে আসে। বালান সারাদিন আপসেট থাকায় ম্যারি বালানকে জানায় অফিসে একটা কস্টিউম পার্টি হবে, ওমরকে সাথে নিয়ে এসো। মেরি ওদেরকে মুভি ক্যারেক্টারের কস্টিউম পরে আসতে বলে। বালান জোকারের কস্টিউম আর ওমর প্রিন্স ড্রাকুলার কস্টিউম পরে পার্টিতে যায়। পার্টিতে ওরা দুজনে অনেক ড্রিঙ্কস করে। ড্রিঙ্কস করার পর শিলার কথা আরো বেশি মনে পড়ে বালানের। বালান কাঁদতে কাঁদতে ওমরকে বলে, যেদিন শিলার সাথে দেখা হয়েছিল সেদিনই তাকে আই লাভ ইউ বলে দেওয়া উচিত ছিল। ওমর বলে, তুমি যদি সত্যি ওকে ভালোবাসো তবে চিৎকার করে আই লাভ ইউ বলে ফেলো। তখন বালান ড্রাঙ্ক অবস্থাতেই কিছু ফুল নিয়ে শিলার বাসার সামনে যায়। ঘুরতে ঘুরতে সে শিলার রুম পর্যন্ত চলে যায়। ওই সময় বালান জোকারের মেকআপেই ছিল। এত রাতে বালানকে এভাবে রুমে দেখে শিলা অনেক ভয় পেয়ে যায়। বালান শিলাকে নিজের পরিচয় দেয়। এরপর শিলাকে ফুলগুলো দিয়ে আই লাভ ইউ বলে। বালান আরও বলে, যেদিন তোমার ক্যামেরাটা পেয়েছি সেদিন থেকেই আমি আর ওমর মিলে কত জায়গায় খুঁজেছি তোমাকে। এরপর যখন তোমাকে সামনাসামনি দেখলাম, তোমার কাছাকাছি আসলাম, তখন থেকে তোমাকে না দেখে আর থাকতে পারি না আমি। শিলা বলে, তুমি অনেক ভালো ছেলে। আমি তোমার সাথে যতটুকু সময় কাটিয়েছি সেগুলো অনেক চমৎকার ছিল, কারণ তুমি আমার বন্ধু। তোমাকে আমি কখনো বন্ধুর থেকে বেশি কিছু মনে করিনি। তবে যে মেয়ের সাথে তোমার বিয়ে হবে সে অনেক লাকি হবে। বালান বলে, তাহলে সেই লাকি গার্ল তুমি হচ্ছ না কেন? শিলা বলে, আমি রাহুলকে কথা দিয়ে ফেলেছি। বালান বলে, আমি ওর থেকে কম কিসে? আমি কি স্মার্ট, বুদ্ধিমান, শিক্ষিত না? শিলা বলে, এসব প্রেম ভালোবাসা অনেক কমপ্লিকেটেড জিনিস। আমরা দুজনের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক আছে, আমি চাই সেটা টিকে থাক, এটাই আমার ডিসিশন। এরপর শিলা বালানকে বাসায় যেতে বলে। সে বালানকে গেটের বাইরে পর্যন্ত রেখে আসে, কিন্তু বালান বাসায় না গিয়ে শিলার বাড়ির সামনে গার্ডেনেই ঘুমিয়ে পড়ে। সকালে যখন বালানের ঘুম ভাঙে সে চোখ খুলেই দেখে শিলার বাবা মা তার সামনে। তাদেরকে দেখে বালান কিছুটা ঘাবড়ে যায়, কিন্তু শিলার বাবা মা তার সাথে ফ্রেন্ডলি বিহেভ করে। এরপর শিলা রাহুলের সাথে বালানের পরিচয় করিয়ে দেওয়ার জন্য একটা রেস্টুরেন্টে যায়। বালান আর রাহুল যে আগে থেকে একে অপরকে চেনে আর শিলাকে নিয়েই তাদের মধ্যে ঝামেলা হয়েছিল এই ব্যাপারে শিলা কিছুই জানতো না, তাই সে পরিচয় করিয়ে দিচ্ছিল। শিলা ফোনে কথা বলার জন্য বাইরে গেলে বালান সেদিনের ঘটনার জন্য রাহুলকে সরি বলে, কিন্তু রাহুল এবারও বালানকে ইনসাল্ট করে বলে, কম্পিটিশন সবসময় সেম লেভেলের মানুষের মধ্যে হয়, আর তুমি কখনো আমার লেভেলে আসতে পারবে না। শিলার মতো মেয়ের কথা চিন্তা করাও তোমার জন্য বিশাল ব্যাপার। রাহুল ইতালির ফ্লোরেন্স নামক একটা জায়গার নাম বালানকে বলে, যেখানে সে শিলাকে হানিমুনে নিয়ে যেতে চায়। রাহুল আরও বালানকে অপমান করে বলে, তুমি কখনো হয়তো ওই জায়গার নামই শোনোনি। তখন বালান রাহুলকে ইন্ডিয়ার একটা জায়গার কথা বলে, যেটা ইতালির ফ্লোরেন্স থেকেও বেশি সুন্দর। বালান বলে, ইন্ডিয়ার এই জায়গাটা শিলার অনেক ভালো লাগবে। এরপর আসে শিলা আর রাহুলের এঙ্গেজমেন্টের দিন। বালান আর ওমরও এঙ্গেজমেন্ট প্রোগ্রামে অ্যাটেন্ড করে। যদিও বালানের অনেক কষ্ট হচ্ছিল মনের মানুষকে অন্যের হতে দিতে, তবুও তার কষ্ট সে কাউকেই বুঝতে দেয় না। বালান শিলাকে হারানোর কষ্ট সামলে ওঠার আগে ওমর বালানকে আরেকটা ব্যাড নিউজ দেয়। ওমর জানায় সে তার বাবার ইচ্ছা পূরণ করতে হায়ার এডুকেশনের জন্য দেশের বাইরে যাবে। ওমর বালানকে বলে, আমি তো চলে যাব, কিন্তু তোমার জন্য আমার অনেক চিন্তা হয়। ওমর আরও বলে, তাদের মতো বয়সে তার বাবাও একটা মেয়েকে ভালোবেসেছিল, কিন্তু ওই মেয়ের ফ্যামিলি ওমরের বাবাকে হুমকি ধামকি দেওয়াতে ওমরের বাবা ভয় পেয়ে গ্রাম ছেড়ে চলে গিয়েছিল। এরপর শহরে গিয়ে প্রচুর টাকা পয়সা ইনকাম করে আবার গ্রামে ফিরে ওমরের মাকে বিয়ে করেছিল, কিন্তু ওমরের বাবা তার ভালোবাসার মানুষটিকে কখনো ভুলতে পারেনি। এই কারণে ওমরের বাবা মায়ের বিবাহিত জীবন কখনোই সুখের হয়নি। শেষ পর্যন্ত তাদের ডিভোর্স হয়। ওমর বলে, আমার বাবা যদি ওই সময় একটু সাহস দেখাতো তাহলে কেউ এত কষ্ট পেত না। আর এখন আমার বাবার জায়গায় আমি তোমাকে দেখতে পাচ্ছি। আর যদি তুমিও আমার বাবার মতো সাহস না দেখাও তাহলে তুমিও সারা জীবন পস্তাবে। শুধু শিলার এঙ্গেজমেন্টই হয়েছে, বিয়ে এখনো হয়ে যায়নি। তোমার হাতে সময় আছে, শিলাকে পাওয়ার জন্য তোমার লড়াই করা উচিত। পরের দিন ওমর ভিসা ইন্টারভিউ দেওয়ার জন্য চলে যায়। ওমরকে বিদায় দিয়ে অফিসে যাওয়ার পর বালান দেখে তার কমিক কার্টুন বুকটা এডিটর ডাস্টবিনে ফেলে দিয়েছে। এটা দেখে বালান অনেক রেগে যায়। সে এডিটরের কাছে গিয়ে বলে, আপনাকে এই পোস্টের দায়িত্ব দেওয়া হয়েছে, এর মানে এই নয় আপনি মানুষের সাথে এরকম ব্যবহার করবেন। এটার জায়গা কি ডাস্টবিনে হওয়ার কথা? আপনি কিভাবে না দেখে এটাকে ডাস্টবিনে ফেলে দিলেন? বালান রুড বিহেভ করাতে এডিটর বালানকে সরি বলতে বলে। এডিটর বলে, তুমি যদি আমাকে সরি না বলো আমি তোমাকে জব থেকে ফায়ার করব। বালান বলে, আমি আপনাকে সেই সুযোগই দেব না, তার আগে আমি নিজেই জব ছেড়ে দিচ্ছি। এডিটর রেগে গিয়ে বলে, তোমাকে আমি শেষ করে দেব, তোমাকে আর কখনো কেউ জব দেবে না। বালান তার কথার কোনো জবাব না দিয়ে নিজের জিনিসপত্র নিয়ে অফিস থেকে বের হয়ে যায়। প্রথমে শিলা, তারপর ওমর, আর এখন জব।
একের পর এক সবকিছু বালান থেকে দূরে চলে যায়। এইসবের কারণে বালান ডিপ্রেস হয়ে পড়ে। ডিপ্রেশন কমাতে সে প্রচুর পরিমাণে ড্রিঙ্কস করে। ড্রিঙ্কস করতে করতে বালান ঘুমিয়েই পড়ে। এদিকে শিলা বালানকে বারবার কল করছিল, কারণ সেদিন ছিল শিলার বাবা মায়ের অ্যানিভার্সারি। শিলা তাদেরকে যে ছবিগুলো গিফট করতে চেয়েছিল সেগুলো সব বালানের কাছে। অনেকবার কল করার পর বালান কল রিসিভ করে। শিলা বালানের উপর অনেক রেগেছিল। কিছুক্ষণ পর বালান শিলার বাসায় যায় ছবিগুলো দেওয়ার জন্য। বালানের আসতে দেরি হওয়ায় শিলা বালানের সাথে রুড বিহেভ করে। শিলা ছবির পেন ড্রাইভটা নিয়ে চলে আসে বালানকে প্রোগ্রামে থাকার জন্য একটা বারও বলে না। এতে বালানের মন খারাপ করে সেখান থেকে চলে যায়। এরপর শিলা যখন ছবিগুলো তার বাবা মাকে দেখায়, ওরা অনেক খুশি হয়। সেই সাথে শিলাও অনেক সারপ্রাইজ হয়, কারণ বালান অনেক চমৎকারভাবে ছবিগুলো এডিট করে দিয়েছিল। সবকিছু এত সুন্দর হবে শিলা কখনো কল্পনাও করেনি। শিলা পেছনে তাকিয়ে বালানকে খোঁজে, কিন্তু ততক্ষণে বালান সেখান থেকে চলে গেছে। শিলা রিয়েলাইজ করে বালানের সাথে রুড বিহেভ করা তার উচিত হয়নি। এই ব্যাপারটা শিলা তার বাবা মায়ের সাথেও শেয়ার করে। শিলার বাবা বলে ও হয়তো কষ্ট পেয়েছে, ওর কাছে গিয়ে তোমার সরি বলা উচিত। এরপর শিলা বালানকে সরি বলতে চায়। বালান খোলা আকাশের নিচে বসে ড্রিঙ্কস করছিল। শিলা তার ব্যবহারের জন্য বালানের কাছে ক্ষমা চায় এবং বলে ছবি দেখে শুধু আমার বাবা মা নয়, আমি অনেক সারপ্রাইজ হয়েছি। তখন বালান বলে আজকের দিনটা শুধু তোমার প্যারেন্টদের জন্য নয়, আমার জন্য স্পেশাল। আজ আমার বার্থডে ছিল। আজকের দিনে আমি বুঝতে পারলাম এই দুনিয়াতে আমি একদম একা। বাসা থেকেও কেউ কল করলো না, এমনকি ওমরও আমার কাছে নেই। শিলা বলে আমি তো আছি। বালান বলে তুমি তুমি কতক্ষণ আর থাকবে? তোমার বিয়ে হয়ে গেলে তুমিও আমার থেকে দূরে চলে যাবে। দিন শেষে আমি একদম একা। এরপর বালান শিলাকে জিজ্ঞেস করে রাহুল কি কখনো তোমাকে বোঝার চেষ্টা করেছিল? সে কি কখনো তোমার পছন্দ অপছন্দের ব্যাপারে জানার চেষ্টা করেছে? অন্য সবার মতো তুমিও শুধুমাত্র সেফ আর সিকিউর ফিউচার খুঁজছো, তাই না? তুমি হয়তো জানো না রাহুলের মতো হওয়া আমার জন্য কোনো ব্যাপার না। আমি চাইলেই বাবার বিজনেস জয়েন করে রাহুলের চেয়েও বড় হতে পারতাম, কিন্তু আমি নিজের মতো করে বাঁচতে চাই। আমি হয়তো তোমার চোখে একজন লুজার, কিন্তু আমি একদম অরিজিনাল। এরপর বালান শিলাকে জিজ্ঞেস করে তুমি যখন আমার সাথে ওই পুরাতন স্কুটারটায় বসেছিলে তখন তোমার যে আনন্দ হয়েছিল, সেই আনন্দ কি রাহুলের দামি গাড়িতে বসে পাও? এরপর বালান বলে কাল সকাল 10টায় আমি এই পুরনো স্কুটার নিয়ে তোমার বাসার সামনে থাকবো। তুমি যদি অরিজিনাল হয়ে থাকো তাহলে তুমি কাল আমার সাথে যাবে। এরপর যখন শিলা বাসায় ফিরে যাচ্ছিল তখন হঠাৎ করে বৃষ্টি শুরু হয়। এইরকমই এক বৃষ্টি ভেজা রাতে তাদের নতুন করে দেখা হয়েছিল। আর আজকের সেই বৃষ্টি ভেজা রাতে শিলা রিয়েলাইজ করে সেও বালানকে ভালোবাসে। এরপর আমরা দেখতে পাই বালান শহর থেকে দূরে কোথাও যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সে আর কারোর সাথে কোনো রকম যোগাযোগই রাখতে চাচ্ছিল না। সে নিজের ফোন অফ করে দেয়। এরপর ওমরের কাছে বিদায় নিয়ে বালান বাসা থেকে চলে যায়। চলে যাওয়ার আগে বালান ওমরকে বলে স্কুটারটা শিলার কাছে পৌঁছে দিতে। অন্যদিকে শিলা তার বাবা মাকে বালানের ব্যাপারে জানিয়ে দেয়। শিলার বাবা মা তাকে বোঝায় সে যেন তাড়াহুড়ো করে কোনো ডিসিশন না নেয়, কিন্তু শিলা বালানের সাথে যাওয়ার ডিসিশন নিয়েছে। বালান শিলাকে বলেছিল সে সকাল 10টায় স্কুটার নিয়ে আসবে, তাই শিলা বালানের জন্য অপেক্ষা করতে থাকে। ওই সময় স্কুটারটা নিয়ে শিলার বাসায় যায়। শিলা ওমরকে জিজ্ঞেস করে বালান কোথায়? ওমর বলে সে শহর ছেড়ে চলে গেছে। ওমর শিলার উপর রাগ করে বলে বালানের কথা জেনে তোমার কি লাভ? তোমার কাছে তো শুধু রাহুলই ইম্পর্টেন্ট। তখন শিলা ওমরকে জানায় সে রাহুলের দেয়া এঙ্গেজমেন্ট রিং ফিরিয়ে দিয়েছে এবং শিলা বলে বালান বলেছিল সকাল 10টায় আমাকে নিতে আসবে, ও আমাকে নিতে না এসে কোথায় চলে গেল? ওমর শিলাকে জিজ্ঞেস করে বালান যখন এসব বলেছিল তখন কি সে ড্রাঙ্ক ছিল? ড্রাঙ্ক অবস্থায় বলে থাকলে সে রাতের সব কথা ভুলে গেছে। এইটা শুনে শিলা শকড হয়ে যায়। শিলা ওমরের সাথে ওই পুরনো স্কুটারে বসেই বালানকে খুঁজতে বেরিয়ে পড়ে। এদিকে বালান ট্রেনে ওঠার পরেও মনে প্রাণে চাচ্ছিল শিলা স্টেশনে আসবে, তার সাথে ট্রেনে উঠবে, কিন্তু শিলা আসে না। বালান হতাশ হয়ে সিটে বসে। বালানের সামনে সিটেই একটা বখাটে ছেলে বসেছিল। ছেলেটা যখন ফোনে তার বন্ধুর সাথে কথা বলছিল তখন বালান জানতে পারে এই ছেলেটা সেই ছেলে যে বালানকে বারবার কল করে বিরক্ত করত। বালান নিজের পরিচয় দেওয়ার সাথে সাথে ছেলেটা ট্রেন থেকে নেমে পালাতে শুরু করে। বালানও তার পিছু ছুটতে থাকে। ওই সময় ওমর আর শিলা স্টেশনে চলে আসে। ওরা বালানকে থামানোর চেষ্টা করে, কিন্তু বালান কারো কথা শোনে না। সেই ছেলেটিকে মারতে শুরু করে। তখন শিলা বালানকে আই লাভ ইউ বলে। এইবার বালান ছেলেটিকে ছেড়ে দিয়ে শিলার কাছে আসে। শিলা বালানকে বলে আমি বলেছিলাম এখনকার যুগে ভালোবাসা প্র্যাকটিক্যাল হয়ে গেছে। রিয়েল লাভ শুধু আমাদের প্যারেন্টসদের যুগে ছিল। কিছু সময় আগ পর্যন্ত আমি ভালোবাসা কি বুঝতে পারিনি, কিন্তু এখন আমি তোমাকে ভালোবাসি। নিজের ভালোবাসার মানুষটিকে পেয়ে বালান আনন্দে তাকে জড়িয়ে ধরে। এরপর বালান শিলাকে নিয়ে সেই পুরানো স্কুটারটাতে বসে যায়। ঠিক ওই সময় ওমরের ফোনে একটা মেইল আসে। আসলে বালান সব সময় বারাক ওবামাকে নিয়ে কমিক কার্টুন তৈরি করত, তাই ওমর মজা করে সেগুলো ওবামার কাছে মেইল করে। ওমরের সেই মেইল রিপ্লাই দিয়েছে ওবামা। এই কারণে বালানের কমিক স্ক্রিপ্টগুলো ভাইরাল হয়ে যায়। দেশ বিদেশ থেকে কল আসতে শুরু করে। সবাই বালানের নতুন স্ক্রিপ্টের জন্য অপেক্ষা করতে থাকে। অল্প সময়ের মধ্যেই বালান অনেক ফেমাস হয়ে যায়। বালানের সাথে সাথে ওমরও ফেমাস। বিভিন্ন নিউজ চ্যানেলে ওমর ইন্টারভিউ নিতে শুরু করে। এইসব দেখে ওরা সবাই জেলাস হয়ে যায় এবং এক সময় যে বালানকে অনেক কটাক্ষ করত তারা সবাই নত হয়।
অন্যদিকে বালান আর শিলা শহরের কোলাহল থেকে দূরে শিলার বাবার সেই পুরনো বাসায় সুখে শান্তিতে দিন কাটাচ্ছিল। আর এইখানেই এই মুভির হ্যাপি এন্ডিং হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের মুভি এক্সপ্লেনেশন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করুন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। কমেন্টে জানান আপনার মতামত। সাথে ছিলাম আমি সাইফ। আজকে বিদায় নিচ্ছি, কিন্তু আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো মুভি দেখতে দেখতে। ততক্ষণ পর্যন্ত প্রিয়জনের খেয়াল রাখুন।